কুষ্টিয়া ৪ আসনে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা। তিতাস, কি বলছেন নেতাকর্মীরা, তাদের দাবি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কিন্তু নির্বাচনের পর থেকে কুষ্টিয়ার যে পরিবেশ সেটা কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে। হামলা, বাড়িঘর ভাঙচুর, সংঘর্ষ এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরার মতো ঘটনা কিন্তু ঘটছে। আমি রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে যদি দেখাই, সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছিল এবং ঘেরাও করে বিক্ষোভ মিছিল পালন করেছে। আজকে ছুটির দিন, তারপরেও কিন্তু নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে এখানে ছিল। তারপরে কিন্তু শেষ করে এখানে তারা বলছে যে আসলে এই যে নির্বাচনটি হয়েছে কুষ্টিয়ার ৪ আসনে, সেই ৪ আসনে নির্বাচনটি সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে কিন্তু করা হয়েছে। তাই তারা বলছে পুনরায় ভোট গণনা এবং এই নির্বাচন বাতিলের দাবি করছে তারা। আমার সাথে একজন বিএনপি নেতা রয়েছে, আমি একটু কথা বলতে চাই তার সাথে। আসলে কি অভিযোগে আজকে আপনাদের এই যে বিক্ষোভ কর্মসূচি? আসসালামু আলাইকুম। আমরা আসলে বিক্ষোভ কর্মসূচি একটা উদ্দেশ্য, আপনারা দেখছেন 12 তারিখের আগে 11 তারিখ রাত্রে জামাত শিবিরের যে তাণ্ডব, বিভিন্ন সেন্টারে তারা ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, এগুলো তারা ব্যালট পেপার বিভিন্নভাবে ছাপায়। তারা 12 তারিখে যে ভোটের যে সুপরিকল্পনা ছিল সেটাই বাস্তবায়ন করেছে কুমড়াখালী খুকসাতে। আমরা দেখলাম যেখানে সৈয়দ মেহেদী আহমেদ রুমী পরপর 3 বার নির্বাচিত, সে সাবেক এমপি, তাকে সে 12 তারিখের নির্বাচনে সে জয়যুক্ত হওয়ার কথা, কিন্তু দেখলাম এখানে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে এটা ভোটের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে এবং জামাত শিবিরের একটা অপকর্ম করে তারা এগুলো করেছে। আমরা এর প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। যেমনটি শুনছিলেন, আসলে নেতাকর্মীরা দাবি করছে যে এখানে পুনরায় ভোট গণনা করা হোক, না হলে ভোট বাতিল করা হোক। এই ছিল কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া ৪ আসনে ভোটের অনিয়ম ও কারচুপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।